কিছু নামধারী মুনাফিকের বাচ্চা বলে এরা নাকি দলীয় স্লোগান। বলুন তো ভোলাবাসী, আমি আপনাকে বিবেকের আদালতে প্রশ্ন রাখতে চাই, আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? আল্লাহর কসম করে বলছি, যারা বলে দলীয় স্লোগান ও রক্ত টেস্ট করে দেখবেন ও কোনদিনও বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও কোনদিনও বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? তাহলে একটু কথা বলতে হবে। কোনো দিনও কোনো সময় আপনার আমার সাথে কোনো দিনও কোথাও দেখা হয় নাই। এই কোরআন থেকে যদি কথা বলা হয়, আপনাদের কারো কোনো সমস্যা আছে? বলে না কেন আছে? আমি আপনাদের ভোলাবাসীর বিবেকের আদালতে প্রশ্ন রাখতে চাই, বলুন তো কোরআনের জন্ম আগে না আওয়ামী লীগের জন্ম আগে? বলেন না কেন? কোরআনের জন্ম আগে না আওয়ামী লীগের জন্ম আগে? কোরআনের জন্ম আগে না বিএনপির জন্ম আগে? কোরআনের জন্ম আগে না জামাতের জন্ম আগে? কোরআনের জন্ম আগে না জাতীয় পার্টির জন্ম আগে? তাহলে বোঝা গেল কোরআনে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলেন না কেন? কোনো কথা যদি কোরআন এই সময় নাজিল হতো, অনেক সময় ক্ষমতাসীনরা দুর্নীতি করে, রটের বদলায় বাস দেয়, দিনের কাজ রাত দিয়ে করে, হয়তোবা আয়াত নাজিল হলেও হতে পারত। কিন্তু কোরআন তো ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই কোরআনে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে না কেন? কোনো কথা। এই কোরআন থেকে কথা বললে, হক কথা বললে যায়ের গালে লাগবে, গায়ে জ্বলবে, বুঝতে হবে ওটা টাটকা আবু জেহেল। ঠিক কিনা? এই কোরআন থেকে কথা বললে যদি কারো গায়ে লাগে, জ্বালা যন্ত্রণা হয়, কোরআন থেকে কথা বললে আপনার নেতার বিরুদ্ধে যদি চলে যায়, আপনি নেতা মানবেন না কোরআন মানবেন? বলতে হবে সবাইকে, নেতা মানবেন না কোরআন মানবেন? কোরআন থেকে কথা বললে যদি আপনার পীরের বিরুদ্ধে চলে যায়, আপনি পীর মানবেন না কোরআন মানবেন? তাহলে অবস্থা ক্লিয়ার। এতক্ষণ হতে যারা বসে আছেন, আপনারা আমাকে দেখতে এসেছেন না কোরআন শুনতে এসেছেন? কোরআন শুনতে এসেছেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন আল কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ৬ পাড়ার ১৮ পৃষ্ঠার ১০ লাইন আল্লাহর কোরআনের ৫ নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা আল মাহিদা। আয়াত নম্বরটা হলো মাত্র ১০৭, আয়াত নম্বরটা হলো ৬৭। একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। মেহেরবানি করে আমার জন্য দোয়া করুন, আমার রব, আমার মালিক এমন কিছু কথা বলার তৌফিক দেয় যা আপনি আমি শুনে আমল করে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তি পেতে পারি। জোরে বলুন আমিন। আপনারা কি যতক্ষণ আলোচনা চলবে আমি আপনাদের ছুটি দিয়ে দিচ্ছি। ১ নাম্বার মানে হচ্ছে কি জানি, প্রস্রাব করা। ২ নাম্বার কি, টয়লেট যাওয়া, বাথরুম করা। ৩ নাম্বার হচ্ছে বিড়ি খাওয়া। কোনো লোক যদি বিড়ি খাওয়া থাকেন, আল্লাহর হস্তে উঠে চলে যাবেন, এই মুহূর্তে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। আছেন এরকম পার্টি? আছেন? বলেন না কেন? আছেন নাকি? আমাকে রেখে আপনারা চলে যাবেন? বলেন না কেন? চলে যাবেন? যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো থাকবো তো ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা চলে যাবেন। আমার দিনী ভাইরা, প্রিয় ভোলাবাসী, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দা অন্তরে আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইন আল্লাহর কোরআনের ৬ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনাম। আয়াত নম্বরটা হলো মাত্র ১৬২। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতগুলোকে বলুন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। প্রিয় ভোলাবাসী, বরিশালবাসী, আওয়াজ তুলে বলুন তো, আপনি আমি নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বললেন, নবী কি আপনি আপনার উম্মতগুলোকে বলুন,
আপনার উম্মতের গরুর কোরবানি জন্য হয় আমি আল্লাহর জন্য, আপনার উম্মতের মাহফিলে আসা বসা, আপনার উম্মতের সময়ের কোরবানি সব কিছু যেন আমি আল্লাহর জন্য হয়ে যায় নবীকে। আপনার উম্মতরা যদি আমি আল্লাহর জন্যই মরতে পারে নবীকে, আপনার উম্মত আর আমার বান্দাগুলোকে নিয়ে টেনশন করতে হবে না, আপনার উম্মত আর আমার বান্দাগুলোকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনার উম্মতেরা আমার বান্দাগুলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, তাহলে আপনার উম্মতেরা মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ভাই আমার মাইকটা মন মতো হলো না, প্রিয় ভাই সাউন্ড ভালো আছে, আপনি আমার অরিজিনাল আওয়াজটা বের করে দিন। মানে আপনাদের হয়তো বা ভালো লেগেছে, কিন্তু আমি আমার নিজের কথা যদি শুনতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু হবে, যারা আলোচক আছে তারা হয়তো বা বুঝবে। জি, আপনি আমার নিজের কণ্ঠটা দিন, হয়তো বা ভোলাবাসী খাবে, না হলে চলে যাবে। ঠিক আছে, আপনার মাইক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, আল্লাহর কোরআনের 41 নম্বর সূরাটির নাম হলো সূরা হামিম, সিজদা আয়াত নম্বরটা হলো মাত্র 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে মানুষগুলো বলবে আল্লাহ আমার রব। প্রিয় ভোলাবাসী আওয়াজ তুলে বলুন তো, আপনার আমার রব কে? আল্লাহ বললেন সুম্মা ইসতাকামু, অতঃপর এই রব নামটার প্রতি কায়েম থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। কায়েম তাকে বলে জেল আসুক জুলুম আসুক, কায়েম থেকেছিলেন আল্লামা সাঈদী। কত বছর জেল খেটেছে, কত অফার এসেছে, আপনি আপোষ করুন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপোষ করে নাই। আল্লাহ বলছে যারা আমার রব নামটার প্রতি কায়েম থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল রহমতের ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জন্য যারা বিচল থেকেছে, জীবন দিয়েছে হাসতে হাসতে। আপনারা দেখেছেন আল্লামা সাঈদী যখন মেডিকেলে আনা হলো, কি সুন্দর করে সালাম দিয়ে মেডিকেলে প্রবেশ করলেন। তার মানে জোরে বলুন তো, জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর কসম করে বলছি, যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত থাকে, পুলিশ দিয়ে মামলা হামলা, তারা কোশ্চিন কারো ড্রাইভার করে না। কথা বলেন ঠিক কিনা? তারা স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে ইতিম করবে, মায়ের কোল হলে খালি হয়ে যাবে। তারা যারা আল্লাহর নামটাকে স্বীকার করে নিয়েছে, তারা আল্লাহ নাম থেকে কোনোদিনও সরে দাঁড়াবে। যদি এই অবস্থায় আপনার সন্তানকে ইতিম করতে হয়, আপনার স্ত্রীকে বিধবা করতে হয়, আপনি মনে করবেন আমার জীবনটা গুলির বন্দুকের নলে আমার জীবনটা চলে যাবে। কারা কারা এই মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে তৈয়ার আছেন? দেখি তো লিল্লাহে তাকবীর। কষ্ট পাইলেন? বলেন না কেন কষ্ট পাইলেন? রাগ করলেন? অনেক মানুষের চুলকানি শুরু হয়ে গেছে, হুজুর রাজনীতি করে। বলুন তো আপনাদের ভোলায় আমি ভোট করব? বলেন না কেন ভোট করব? এই কথা বলে না পাবলিক ভোট করব? আরে
এই রাজনীতির লাথি মারি আমরা, কোরআন সুন্নাহ রাজনীতি ছাড়া এই রাজনীতিকে আমরা লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? যেই রাজনীতি তোমাকে নিরীহ মানুষ জেলখানায় থাকা শেখায়, যেই রাজনীতি আলেমের কোমরের মধ্যে দড়ি, হ্যান্ডকাপ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগা শেখায়, এই রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তৈয়ার হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি আপনাকে করতে হবে এমন রাজনীতি, যে রাজনীতি কোরআনে আছে, যে রাজনীতি করলে আপনাকে এই রাজনীতি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এমন রাজনীতি আপনাকে করতে হবে। যেই রাজনীতি আপনাকে শেখায় মানুষকে মিথ্যা মামলা দেওয়া শেখায়, এই রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? তাহলে আল্লাহ বলছে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ভাই আমি বানিয়ে বলছি, ভাই বানিয়ে বলছি, বানিয়ে বলছি। আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। যারা বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার জন্য আমাকে শাহ আলম হুজুর বারবার দৈনিক ওনার সঙ্গে কথা হতো। উনি যদি আমাকে সাহস দেয়, হুজুর ফাটাবেন আপনি, সেলাই করব আমি, দুনিয়ার মানুষকে গনিবার আমার টাইম আছে? এই কথা বলার পাবলিক টাইম আছে? আমাকে তো পিছন থেকে একজন ইন্ধন দিচ্ছে, তাহলে আমার সমস্যা কি বলুন তো? আসমান কার? কথা বলুন, আসমান কার? জমিন কার? আপনি আমি কার? ওই আল্লাহ যদি জান্নাতের সুসংবাদ দেয় আর বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, তাহলে দুনিয়ার এই যে বন্দুকের নলা আর ফাঁসির মঞ্চ, এগুলোকে ভয় করার টাইম আছে? কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন আল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পড়ে নেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা রাসূল, ও রাসূল আমার, নবী আমার, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করুন, প্রচার করুন। আমার বাংলাদেশে হয়ে গেল বিশ্ব ইজতেমা। কি ইজতেমা? বিশ্ব ইজতেমা। আল্লাহ বলছে আপনি তাবলীগ করুন। কি করুন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছে। বলুন তো ভোলাবাসী দল মত নির্বিশেষে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর প্রতি নাজিল হয়েছে, তার নাম? আরে নকল করি বলেন, তার নাম কোরআন। পড়ালেখা তো নাই, আছে আজকাল পড়ালেখা আছে? যাও একটু মানুষ পরিবার চিন্তাধারা করিলে হয় মুসলমানের সন্তানরা। তা আমাদের দেশে যা শুরু হয়ে গেছে, শরীফ থেকে শরীফা, মনে মনে নাকি পুরুষ, মনে মনে নাকি আহাম্মক। এই শালা কোন আহাম্মক যে এই শালা গাধা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাবো এই মাহফিলের মধ্য দিয়ে, ওর আপনি দয়া করে বেতনটা বন্ধ করে দিন। কি বন্ধ করে দিবে বলুন তো? ওই মনে মনে হয়ে যাবে, বলে বেতন আমরা মনে মনে দিয়ে দিলাম, অ্যাকাউন্টে টাকা লাগায় না দিয়ে মনে মনে বেতনটা দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। বলুন তো মনে মনে কোনো জিনিস এমনি এমনি হয়? আর কথা বলে না পাবলিক, হয়? এই শালা আহাম্মক, এই শালাগার কি বলি আমি, আর আমার ভাষা নেই বলার। তাহলে আল্লাহ বলছেন রসুল আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে। তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে বিশ্ব নবীর প্রতি যা নাজিল হয়েছে তার নাম কোরআন। আল্লাহর নবী প্রশ্ন করতে লাগলেন, দয়াবান আল্লাহ
আমরা যদি কোরআনের তাবলিগ, আমি যদি কোরআনের তাবলিগ না করি, কোরআন প্রচার না করি, তাহলে আমার কি ক্ষতি হবে? আল্লাহ বললেন ওয়াইল্লাং তাফআল ফামা বাল্লাগাত রিসালাতাহু। হুজুর, আপনি যদি কোরআনের তাবলিগ না করেন, প্রচার না করেন, আপনার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালিত হলো? বলেন না কেন পালিত হলো? হুজুর, আপনার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উলিদ ইবনে মুগিরা এদেরকে দেখে ভয় হচ্ছে। হুজুরও আপনার টেনশন করার কোনো কারণ নেই, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনার দায়িত্ব হলো কোরআন বলা, কোরআন প্রচার করা। আমি আল্লাহর দায়িত্ব হলো আপনাকে নিরাপত্তা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। বলুন তো ভোলাবাসী, আপনার বিবেকের আদালতে আমি প্রশ্ন রাখতে চাই, আল্লাহ যদি কোনো মানুষকে নিরাপত্তা দেয়, কোনো সমস্যা আছে? বলেন না কেন আছে? নেই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোরআন দিয়ে কথা না বললেও কথার মধ্যে ভেজাল আছে না নাই? বলেন না কেন আছে না নাই? আমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। বলুন তো আজ আমাদের সমাজে কোরআনের বিচার আছে? বলেন না কেন আছে? যদি কোরআনের বিচার এই জমিনে থাকতো, আমির হামজা 925 দিন জেলে থাকতো। কোরআনের বিচার যদি এই জমিনে থাকতো, আজ আল্লামা মামুনুল হকের মতো মানুষ জেলখানায় থাকতো। বিচারটা হচ্ছে অবিচার আমাদের সমাজ। কেমন? এক নিরীহ হুজুর, এক নিরীহ হুজুর, এক নেতা কইছে হুজুর আগামীকাল সকাল 10টা। আগামীকাল সকাল কয়টা? বলে না কেন কয়টা? কি হয়েছে? আগামীকাল সকাল 10টায় কি করবেন? কইছে হাত ভাঙ্গি ঠ্যাঙ্গত ধরে দিবেন। হাত ভাঙ্গি কোথায় ধরে দিবে? পাও। হাত ভাঙ্গি কোথায় ধরে দিবে? পাওয়ে। হুজুর চিন্তায় পড়ে গেছে, আরে এটা কেমন কথা, মানুষের হাত কেমন ভাঙ্গি পাও ধরে দেয়? বলুন তো এই হাত পাও ধরিবার পাবে? বলে না কেন পারবে? বলেন তো মুরব্বি পারবে কি? এই হুজুর টেনশনে পড়ে গেছে, চলে গেছে বাড়ি। হুজুরদের আজকের কোনো বিচার, কাকে বিচার দিবেন? বিচার দিবেন কাক? এক ছেলে লেসুর গাছ চড়ছে, বেচারা বাগানের লেসু জীবনে পাড়ে খায় নাই, প্রথম লেচু খায় নাই, দেখে এক ছেলে বস্তা নিয়ে লেসুর গাছ চড়ছে। তাহলে যে কইছে আরে বাউ, আরে বাচ্চাও রে, আরে আমি কোনোদিন লেসু খাইলাম না রে, তুই বস্তা নিয়ে চড়ছিস আমার লেসু বাগানে, ওস তো তোর বাবা গিয়াকে বিচার দেই। কইছে চাচা আমার বাবা কি বিচার দিবেন, আমি তো এটা নিয়ে চড়ছি বস্তা নিয়ে, পাশত দেখো আমার বাপ চড়ছে 2 মনিয়া বস্তা নিয়ে লেসু পাড়তেছে, তাহলে বিচার দিবে কোথায়? তো হুজুর নিরীহ মানুষ চলে গেছে কোথায় বলুন তো? একটু কথা বলুন, কোথায় গেছে? বাড়ির মধ্যে। স্ত্রীকে গিয়ে বলতে লাগলেন, বিবি আমার, আমি শুনলাম আমার নাকি পা হাত ভাঙ্গি পায়ের মধ্যে ধরাই দিবে। স্ত্রী করে তুমি চুপ করে থাকো তো, মানে বিষয়টা হাত ভাঙ্গি কেন পাও ধরাই দিতে চাইছে শুনবেন আপনারা? মানে নেতা গেছে বিচারক, কোথায় গেছে বলুন তো? বিচারক। এই নেতা বিচারক যে ওই মসজিদের ইমাম সাহেব হচ্ছে উনি বিচারে থাকার কারণে নেতা আর কি ওই যে অবৈধ পয়সাটা মালটা, এটার নাম কি বলে? ঘুষ। কি বলে? যেই শালা খায় ঘুষ ওর নাই হুশ। এই ঘুষটা নিবার পায় না, নেতা রাগের চাপট গেছে পেশাব করিবার। কি করিবার গেছে? বলে না কেন কি করতে গেছে? প্রসাব করিবার গেছে। তার আগের দিন হচ্ছে পানি, চারিপাশে ফাঁকা, নেতা মানছি একটা ঢিলা কলুপ যদি না নেয় তাহলে এটা কেমন হয়? দেখতেছে কোথায় যেন শুকন মাটিও নেই, গায়ে যেন একটা টিস্যু ফেলে দিয়েছে। আগে কুলুপ করে ওইটা কি করছে? ফেলে দিয়ে গেছে। কোন বাচ্চা আবার ওটা চুনগাম মুছিয়ে ফেলে দিছে, আর ওইটা ধরছে পিঁপড়ে। আর এই নেতা যেমনি ওই টিস্যু জায়গা মতন আগে যে পিঁপড়ে যেমনি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, হ্যাঁ হুজুর কেন বিচারত, মৌলবি কেন বিচারত, মৌলবি কেন বিচারত। বলুন তো এই যদি মানুষের চুনগাম মশা টিস্যু ঢিলা কুলুপ নেয় তাহলে মৌলবির কোনো দোষ আছে? এই জন্য মৌলবিকে বলছে আগামীকাল সকাল 10টা হাত ভাঙ্গি পাওয়ার ধরে দিবে।
মৌলবি চলে গেছে বাড়ি, গিয়ে বলতে লাগলেন বিবি আমার নাকি হাত ভাঙ্গি পায়ে ধরাই দেবে। কষ্ট হচ্ছে কি আপনাদের? বলেন না কেন কষ্ট হচ্ছে? হাত ভাঙ্গি নাকি পায়ে ধরে। বিবি কইছে তুমি চুপ করে থাকো তো, এটা কেমন কথা, হাত ভাঙ্গি নাকি পায়ে ধরাই দেয়। বিবি এলা কয়েছে, হুজুর কয়েছে মনে হয় আগামীকাল সকাল 10টায় আমার আর বাঁচা হয় না। চিন্তায় আছে, বসে আছে এমতো সময় আগামীকাল সকাল 10টায় অ্যাম্বুলেন্স আসছে, ধরছে হু হু সড়ো রে মা বাড়ি ধড়ো রে মালো রে। অ্যাম্বুলেন্স আসলে হুচেল দিয়ে এটা বলে কি বলে না বলেন তো? মানে রাস্তা সাইড দিয়ে হুজুরের আরও কলিজার পানি শুকিয়ে গেছে। বলে মনে হয় নেতা অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে মারার জন্য আসতেছে। অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে কিসের জন্য আসতেছে? মারার জন্য আসতেছে। এই নেতা এই পিপিরা ইঞ্জেকশন দিছে, এই রাগত চলে গেছে বাথরুম। এর স্ত্রী আবার বাথরুমের টাইসত ফেনা ফেলে রাখছে। এই যে জুতোলা পড়ছে ওগুলো ছোলা নাই, তল নাই, মানে বিট নাই। যেমনি টাইসত পা দিয়ে গেছে, একটা নেতা হয়ে গেছে স্যারেত কো সিট ফাটাং। কি হয়ে গেছে বলুন তো? সিট ফাটাং। কি হয়েছে? সিট ফাটাং। আপনি যাকে মারার জন্য খাল খুঁড়বেন, গর্ত খুঁড়বেন, ওই গর্ত আপনার জন্য তৈয়ার করে যিনি রাখবেন তিনি কে? আমান হাকামা বিহি আদালা। যদি কোরআন দিয়ে বিচার না হয় তাহলে ওটা কোনোদিনও ন্যায় বিচার হতে পারে। আমান আমিলা বিহি উজিরা। যে কোরআন দিয়ে আমল করে সে ভালো আমল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন মানিত্তাবা আলাল হুদা বিগৈরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে আমল করার চিন্তা ভাবনা করে আল্লাহ দায়িত্ব নিয়ে গোমরা বানায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছে আমান দাইলাইহি হাদা। যে কোরআন দিয়ে আমল করে, কোরআন দিয়ে বিচার করে, কোরআন দিয়ে সত্য কথা বলে, তারাই হেদায়েতের উপরে থাকলো। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যারাই হেদায়েতের উপরে থাকলো তারাই সোজা এবং সরল পথের দিকে থাকলো। যারাই সোজা এবং সরল পথে থাকলো সেই মানুষগুলোই আল্লাহর জান্নাতি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, প্রিয় ভোলাবাসী, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরে আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেয়ে গেলেন কোরআন প্রচারের জন্য। আল্লাহ বলতে লাগলেন নবী হে, আপনি যদি কোরআনের প্রতা জাতির মানুষের সামনে প্রচার না করেন আপনার রিসালাতের দায়িত্ব আপনি সঠিকভাবে পালিত হলো না। হুজুর আপনার টেনশন নাই, আপনার চিন্তা নাই, আপনার দায়িত্ব হলো কোরআন বলা, কোরআন প্রচার করা। আমি আল্লাহর দায়িত্ব হলো আপনাকে নিজ হাতে নিরাপত্তা দান করা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে লাগলেন আল্লাহ, আমি যদি কোরআনের কথা জাতির মানুষের সামনে প্রচার করি তাহলে জাতির মানুষেরা কি উপকার হবে, জাতির মানুষের কি মঙ্গল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন আল্লাহর কোরআনের 6 নম্বর সূরাটির নাম হলো সূরা আনাম, আয়াত নম্বরটা হলো মাত্র 155। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকান ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন হাযা কিতাবুল্লাহ, নবী হে আমি আপনার মাঝে যে কিতাবখানা নাজিল করেছি আনসালনাহু মুবারাকান, এই কিতাবখানা তামাম পৃথিবীর মানুষের জন্য মঙ্গল এবং কল্যাণ দিয়ে নাজিল করা হয়েছে। ফাত্তাবিউহু ওয়াত্তাকু, আতেবি কোরআনের অনুসরণ করো, ওয়াত্তাকু আল্লাহ এবং আল্লাহর বিধানগুলোকে ভয় করো। জাতির মানুষেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, রাব্বুল আলামিন দয়াবান আল্লাহ তাআলা, আমরা যদি তোমার কোরআনের অনুসরণ করি আর তোমাকে ভয় করি তুমি আমাদের কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, ওই সমস্ত মানুষগুলোকে আমার পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখব। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, রব্বুল আলামিন এই কোরআন খান আমি জাতির মানুষের সামনে কেমনে প্রচার করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 29 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, আল্লাহর কোরআনের 73 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মুজাম্মিল, আয়াত নম্বরটা হলো মাত্র 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ্দিলিল কুরআন তারতিলা, নবী হে এই কিতাব আপনি জাতির মানুষের সামনে তারতিল করে প্রচার করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু বকর রে আবু বকর, বলো তো আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে কোরআন প্রচারের জন্য, রে আবু বকর কি করা যায়? হযরত আবু বকর ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ বলেছে আপনার দায়িত্ব হলো নাকি কোরআন বলা, কোরআন প্রচার করা, আর আল্লাহর দায়িত্ব হলো নাকি আপনাকে নিরাপত্তা দেওয়া। অতএব আপনি আমি সহ চলুন আবু জেহেলের বাড়িতে গিয়ে কোরআন প্রচার করা শুরু করে দিয়ে দেব। আল্লাহর নবী গভীর রাত্রিতে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, গিয়ে বলতে লাগলেন, আঙ্কেল ও চাচা আমি এসেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, একটু আপনার সম্মুখে কোরআন বলতে চাই। আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ জীবনে তো কোনোদিনও কথা মিথ্যা বলো নেই, আজকে তুমি হঠাৎ করে কি বলবা? মেহেরবানি করে বলো তো শুনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, চাচা আমার পক্ষ থেকে আমি একটি কথাও বলি না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। লিল্লাহি তাকবীর। চলবে কিছুক্ষণ? চলবে। কতক্ষণ চলবে? বলেন না কেন কতক্ষণ? বলেন তো চলুক। বলেন না কেন চলুক? হুজুর মরুক? হ্যাঁ এই পাবলিক এত খারাপ, এই পাবলিক যদি কোরআনের মাহফিল দাসী বলেন বলে ভাই হাত ওঠান তো ঠ্যাং ওঠে ফেলাবে, এমন ইমান বাড়ে, এমন ইমান বৃদ্ধি হয়। হাত ওঠার কইলে কি ওঠায় বলেন তো? পা ওঠে ফেলায়। আর এই মুহূর্তে পুলিশ আসুক কেন, কায় কুদি হুজুর দিয়ে পালাবে কেন ঠিক নেই, ঠিক কি না? বলে না কেন ঠিক কি না? আল্লাহ নবী ডাক দিলেন, চাচা আমি আমার পক্ষ থেকে একটি কথাও বলি না, আমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায় ততক্ষণ পর্যন্ত আমি বলি না। আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ বলো তো কি বলতে চাই, মেহেরবানি করে বলো তো। আল্লাহর নবী ডাক দিলেন, চাচা আমি একটু আপনার সম্মুখে কোরআন বলতে চাই। আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ বলো কি বলতে চাও, মেহেরবানি করে বলো। আল্লাহর নবী এবার পড়া শুরু করে দিয়ে দিলেন, আপনারাও পারবেন পড়ুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজআল কাইদাহুম ফি ওয়া আরসালা আলাইহিম। আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ তোমার জন্মের 50 দিন পূর্বে আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছে। কে কাবা ঘর ভাঙতে এসেছিল বলুন তো? বলে না কেন কে? আব্রাহা বাদশা। এই কথা তুমি কোথায় পাইলে? এই কথা তুমি পাইলে কোথায়? তোমার আল্লাহ তো ভালো ভবিষ্যৎবাণী করতে জানে, তোমার আল্লাহকে বলো তো আমার দল সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করতে পারি কিনা। আল্লাহর নবী বলতে লাগলেন, চাচা আজকে চলে যাই আর একদিন আসবো, আজকে চলে যাই আর একদিন আসবো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দিন আবু জেহেলকে সূরা ফিল শুনিয়ে আল্লাহর নবী চলে আসলেন বাড়িতে।
তার কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করে দিলেন বিশ্ব নবীর প্রতি। আল্লাহর নবী এবার চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, গিয়ে বলতে লাগলেন, চাচা ও চাচা, একটু আমি এসেছি আপনার সম্মুখে আর একখান সূরা শোনাতে চাই, বলো তো চাচা আপনি কি এবার শুনবেন? আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ কি বলতে চাও বলো তো দেখি শুনি। আবু জেহেল আল্লাহর নবী পড়তে লাগলেন, চাচা তাহলে আপনি শুনুন, আপনারা পারবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু। আল্লাহ জানিয়েছে ধ্বংস হোক আবু লাহাবের কয় হাত? বলে না কেন কয় হাত? আবু জেহেল আলো মাটি দাসে। আবু জেহেল চমকে গেছে, হ্যাঁ মুহাম্মদ তোমার আল্লাহ কি বলেছে আমার নেতার বিরুদ্ধে? নেতার বিরুদ্ধে কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। বলে না কেন কি অ্যাকশন? ডাইরেক্ট। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের কয় হাত? বলে না কেন কয় হাত? মা আগনা আনহু মালুহু ওয়া মা। আবু জেহেল যা ইনকাম করেছে তাও কি হোক? ধ্বংস। আবু জেহেল পড়ে গেছে চিন্তায়। কিসে পড়ে গেছে? চিন্তায়। এটা কেমন কথা রে, আমার বাড়িতে এসে আমার নেতার বিরুদ্ধে। আমরা যখন অনেক জায়গায় মাহফিলে যাই, অনেক নেতা বলে হুজুর এলাকা কিন্তু আমার, দেখে শুনে কথা বলবে। আর অনেক মানুষ এসে বলে হুজুরের ঘরে আর কিছু পায় না, উঠিয়ে খালি হামাক গাইলে। আর বলেন তোরে ভাই আপনাকে উদ্দেশ্য করে আমার গালি দেওয়ার কোনো দরকার আছে? আমরা সত্য কথা বলি, আপনার রটের বদলায় বাঁশ দেন, সেই কথাটাই আমরা বলি। এই কথাটা বলতে গিয়ে যদি আপনার গায়ে লাগে, বলুন তো এখানে আমার কোনো দোষ আছে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলকে সূরা লাহাব শুনিয়ে দিলেন, আবু জেহেল তড়ি গতি করে দারুন নাদওয়ার পার্লামেন্টে একখানা আইন পাশ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আইনটা কোরআন আল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিলেন। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, আল্লাহর কোরআনের 41 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা হামিম, সিজদা আয়াত নম্বরটা হলো 26। আবু জেহেল বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলেছে, না না মুহাম্মদ, আর তোমার কোরআন বলা যাবে না, তোমার কোরআন শোনা যাবে না। তুমি যে জায়গায় কোরআনের কথা বলবে ওই জায়গায় হট্টগোল করতে হবে, ডিস্টার্ব করতে হবে। সেই জামানায় আবু জেহেল বলেছে কোরআনের কথা বললে হট্টগোল করো, ডিস্টার্ব করো। আজও বাংলার জমিনে নব্য আবু জেহেলরা বলে কোরআনের মাহফিল যে জায়গায় হবে ওই জায়গায় 144 ধারা জারি করো, ঠিক কিনা? আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর রে, আবু বকর রে, আল্লাহ তো আমাকে দায়িত্ব দিয়েছে কোরআন বলতে হবে, কোরআন প্রচার না করলে নাকি আমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন হবে না। আবু বকর রে বলো তো, আবু জেহেল তো কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে ফেললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একখানা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু কোরআন আমি নাজিল করেছি, আরে সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব, জোরে বলুন তো ভালোবাসি কার? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ দায়িত্ব দিয়েছে কোরআন বলতেই হবে। আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা একদিন 3 জন নেতা মিলে একখানে বসে আছে। আবু জেহেল বলতে লাগলেন, আবু লাহাব রে,
আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আল্লাহ তোমাকে কদ্দোয়া দিয়েছে, তোমাকে কুদোয়া দিয়েছে, তোমার নাকি দু হাত ধ্বংস হয়ে যাবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে আমরা মানি আর না মানি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ যা বলে তা সত্য বলে, এতে কোনো সন্দেহ না। ওলীদ ইবনে মুগীরা ডাকতে বলতে লাগলেন, আবু জাহেল, এখানে তো আমরা তিনজন নেতা মিলে একখানে আছি, আজকে আমি একটা আপনাকে সত্য কথা জিজ্ঞাসা করতে চাই। বলুন তো, আপনি কি আব্দুল্লাহ এই পৃথিবীতে কাকে বেশি ভালোবাসেন? ওলীদ ইবনে মুগীরার প্রশ্নের জবাবে আবু জেহেল নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের করে ফেলেছে। ডাকতে বলতে লাগলেন, ওলীদ ইবনে মুগীরা রে, হঠাৎ করে তুমি আমাকে কোন প্রশ্ন করলে? ওলীদ ইবনে মুগীরা ডাকতে বলতে লাগলেন, আবু জেহেল, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বললাম, তুমি সত্য কথা বলো না মিথ্যা কথা বলো। ওলীদ ইবনে মুগীরার প্রশ্নের জবাবে আবু জেহেল বলতে লাগলেন, ওলীদ ইবনে মুগীরা, তাহলে তুমি শুনে রাখো, এই পৃথিবীতে যদি আমি কাউকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার ভাতিজা মুহাম্মদ। ওলীদ ইবনে মুগীরা ডাকতে বলতে লাগলেন, নেতা আবু জাহেল, আপনি যদি তাকে বেশি ভালোবাসেন তাহলে তাকে মারার চক্রান্ত করেন কেন? ওলীদ ইবনে মুগীরার প্রশ্নের জবাবে আবু জাহেল বলতে লাগলেন, ওলীদ ইবনে মুগীরা রে, আমি তাকে বেশি ভালোবাসি, তার কাছে আমানত দিলে খেয়ানত হয় না, সে কোরআন পড়লে মানুষগুলো মনোযোগ দিয়ে শোনে, সে সত্য কথা বলে, এই জন্য আমি তাকে বেশি ভালোবাসি। ওলীদ ইবনে মুগীরা ডাকতে বলতে লাগলেন, তাহলে আপনি তাকে মারার চক্রান্ত করেন কেন? ওলীদ ইবনে মুগীরা ডাকতে আবু জেহেল বলতে লাগলেন, ওলীদ ইবনে মুগীরা রে, আমি তাকে মারার চক্রান্তের জন্য করি, আমি যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে না দেই, আমার যে শেয়ার অবৈধ ক্ষমতা এটা 5 মিনিটও টেকবে। বলেন না কেন টিকবে? যত দোষ নন্দ ঘোষ, সত্য কথা বললেই দোষ, সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্কবাস বাংলার ঘরে ঘরে। ঠিক কিনা? চলবে? শেষ করে দেবো নাকি? জি না। হ্যাঁ জি না। শালো মজুর কোথায়? উনি চলে গেছে না? কিছুক্ষণ চলবে? চলো আর 10 মিনিট নাকি? আগামীকাল আল্লামা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরি হুজুর, ওনার জুতার ধুলার সমানও আমি ওসমান গনি নয়, এত বড় আলেম। আপনারা আগামীকাল আসবেন, কথা শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেকজন মানুষ 2 জন 4 জন 5 জন করে দাওয়াত নিয়ে আসবেন। আল্লামা সাইদি চলে গেছে, কিন্তু আল্লামা সাইদির মতো আর অন্য মানুষ হবে না। এখন আমির হামজার মাহফিলও লক্ষ লক্ষ লোক হয়, হয় কি হয় না বলেন তো? আল্লামা সাইদির মতো কণ্ঠ লাগে? তার কণ্ঠের মধ্যে জাদু আল্লাহ তাআলা দিয়েছে। অমায়িক একটা মানুষ, ওর অভাব আল্লাহর, ওর বলছে ভালো হবে কিন্তু ওনার মতো হবে না। ওনার বিয়ে আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুর। আগামীকাল আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? তাহলে আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ, মুহাম্মদ, তোমার কোরআন আর বলতে দেওয়া যাবে না, শুনতে দেওয়া যাবে না। আবু জেহেল চিন্তা করতেছে কোরআন বন্ধ হবে, আর আমার আল্লাহর চিন্তা হচ্ছে আমার কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। জোরে বলুন তো, সিদ্ধান্ত কবুল হবে কার? এত আস্তে বললেন, 1 হাত উঁচা করে বলুন কার? আল্লাহ। কোরআন আল্লাহর হেফাজত করবে আল্লাহ। আমি একটা আপনাদের টাটকা কাহিনী শুনি। গত কিছুদিন পূর্বে আমাদের এলাকায় এক বাড়িতে আগুন লেগেছে। আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা বলবো না, আগুন লেগেছে। গরু ছাগল, মানুষগুলো টের পেয়ে বলছে, মানুষগুলো বেঁচে গেছে। আরে ভাই, সিঁড়ি আছে না, ইট 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 বানে খসে গেছে। কিন্তু এই কোরআনের শুধু এই যে পাতাগুলো, এই যে এই সাদা পাতাটা আছে না, এটা সবা গেছে, একটা অক্ষর নষ্ট হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? এটি এমন একটি কোরআন, এই কোরআন পাহাড়ে আল্লাহ নাজিল করতে চেয়েছে, পাহাড় ওজন সহ্য করতে পারবে না বলেই আল্লাহ মানুষকে দিয়েছে। এই কোরআনে কি নাই? আপনি চান কি? রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, সংসদ থেকে পারিবারিক জীবন পর্যন্ত
পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা চাবেন এর কাছে আছে না নাই? আল্লাহ বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এর মধ্যে এমন কিছু নাই যা দেওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বলতে আছে, আল্লাহর নবীর কোরআন শুনে দলে দলে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা চিন্তা ভাবনা করতে লাগলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যে কোনো কায়দায় হলো ঠেকাতে হবে। তারুণ্য দুয়ার পার্লামেন্টে একটা আইন হয়ে গেল, আল্লাহর নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে। আল্লাহর নবীর বিরুদ্ধে 3টা আইন হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে 30 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবীর বিরুদ্ধে 3টা আইন হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী হে, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা আপনার বিরুদ্ধে দারুন্নদর পার্লামেন্টে তড়িঘড়ি করে 3টা আইন পাশ করে ফেলেছে। 1 নম্বর আইন হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে হবে। 2 নম্বর হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নাগরিকত্ব বাতিল করে দিতে হবে। 3 নম্বর হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জেলখানায় বন্দী করতে হবে। ওলীদ ইবনে মুগীরা ডাকতে বলতে লাগলেন, আবু জেহেল, আপনি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জেলখানায় বন্দী করেন, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের শাগরিদগুলো বলবে জেলের তালা ভাঙবো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বের করে নিয়ে আসবো। আপনি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বাইরের রাষ্ট্রে চালান করে দেন, তাহলে আমরা যখন একদিন যদি সরকার থেকে বদলি হয়ে যাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এসে তার ধর্ম আবার প্রচার করা শুরু করে দিয়ে দেবে। অতএব একটা আইন করা হোক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া হোক। বলুন তো ভোলাবাসী, আমি আপনার বিবেকের আদালতে প্রশ্ন রাখতে চাই, কয়েক মিনিটের আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। জোরে বলুন তো, হায়াতের মালিক কে? আল্লাহর নবীকে মারার জন্য আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা দারুণ আইন হয়ে গেল। আবু জেহেল বলতে লাগলেন, ওলীদ ইবনে মুগীরা আর আবু লাহাব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারার জন্য 54 বার চেষ্টা করেছি, একবারও মারতে পারিনি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কেমনে মারা যায় বলো তো, একটু বুদ্ধি তোমরা আমাকে দিয়ে দাও। এই শালার বেটা আবু লাহাব, এই জালুয়া সোয়াটা ছিল আব্দুল্লাহ আবু জেহেলের ধর্মমন্ত্রী, আর এই শালা আমার ওলীদ ইবনে মুগীরা এই ছিল উতিল্লিম বাদা জালিকা জানিম। ওলীদ বিন মুগীরা ছিলেন যার সন্তান। ইনি বলতে লাগলেন, আবু জেহেল, আমার কাছে একটা বীর আছে, এই বীরটার বাড়ি হলো ইয়ামেন। এই বীরটা সকালবেলা 8টা ভেড়া দিয়ে নাস্তা খায়, আমরা তার কাছে যাব আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কিছু ডিটেল তার কাছে তুলে ধরব। সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ধরবে আর দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে। বলুন তো বলুন তো ভোলাবাসী, আর একবার জানতে চাই হায়াতের মালিক কে? আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, আল্লাহর কোরআনের 67 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মুলুক, আয়াত নম্বরটা হলো মাত্র 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হায়াত আমার হায়াতের মালিকও আমি আল্লাহ, মৌতের মালিকও আমি আল্লাহ। আমি আমার দৃষ্টান্ত দিব। আমি মাহফিলে যাব, এমন অ্যাক্সিডেন্ট করেছি, 10 হাত ছেড়ে গেছি মোটরসাইকেল, আমার সাথে যে সন্তানটার ধাক্কা লেগেছে, মাথার মগজের পর্দা ফেটে গেছে, আল্লাহর
কসম করে বলছি, কোরআন হাতে নিয়ে বলছি, আমি ইন্ডিয়ায় শুধু কথা বলবো, আর একবার হ্যালো বলছি, আমার হাত থেকে মোবাইল ফোনটা ছুটে চলে গেছে। এলাকাবাসী উত্তেজিত হয়ে গেল, আমাকে মারবে। আমার যে মোটরসাইকেলের ড্রাইভারটা ছিল, আমি ওর নাম ছিল রোশন, ওকে বললাম, রোশন, আমরা যদি কৌশল না করি তাহলে আমরা এখানে আমাদের মানুষ মেরে ফেলবে। বুঝবে না হুজুর, মানুষের সোয়াগ নাগে দিছি, ওই মানুষ হুজুর বুঝবে না, অতএব আমি তোমাকে কলদ নিয়ে চাংরায় থাকে দিব, দাড়ি উঠানের মধ্যে ছুঁয়ে দেব, তুমি চোখ বন্ধ করে নিডাল হয়ে থাকবে। যেমনি আমি চাংড়ার মধ্যে থাকিয়ে দিলাম, মহিলাগুলো চাঁদ কষিগুলো উঠে, ছোটা মরলে রে বাবারে, ছোটা মরলে রে বাবারে। এই ফাঁকে আমার মোটরসাইকেল ধরি, দুই জঙ্গাক ধরি পাটগ্রাম। কি ধরি? পাটগ্রাম। আমি যে অ্যাক্সিডেন্ট করছি, আমার মনে হয় সেই দিন আল্লাহ আমাকে নিজ হাতে বাঁচিয়েছে। বলুন তো হায়াতের মালিক কে? আল্লাহ নবী, বিশ্ব নবীকে মারার জন্য রাষ্ট্রীয় খরচে চলে গেলেন ইয়ামেন বীরের বাড়িতে। বীরকে বলতে লাগলেন, বীর, আমরা তোমার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য এসেছি, বলো তো বীর রে। ও বীর, আমার দেশে একটা পাগল আছে। এই বীর, আমার দেশে একটা পাগল আছে। এই পাগলটা কোথায় কোথায় কোরআন বলে, পাগলটার কথা শুনে মানুষ তার ধর্মে চলে যায়। পাগলটাকে কেমনি দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া যায়? আবু রুকায়না বলতো, রুকায়না, বীরের নাম ছিল রুকায়না। রুকায়না বলতে লাগলেন, আবু জেহেল, পাগলকে মারার জন্য দেশের কোনোদিনও রাষ্ট্রপ্রধান তো আসে না। আবু জেহেল এবার বলতে লাগলেন, বীর, ও রুকায়না, সে যা শুরু করে দিয়েছে, সে যখন কোরআন থেকে কথা বলে, কোরআন হাদিসের দাস দেয়, আমাদের বাপ ধামার ধর্মে চুনকালি মেরে মানুষগুলো তার ধর্মে চলে যায়। যেমনি হলো আমার আব্দুল্লাহ ছিল মোহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিতে হবে। রুকায়না বলতে লাগলেন, আবু জেহেল, আগামীকাল আমি তোমার ভাতিজাকে মেরে দেব। তুমি গভীর রাত্রিতে হয়ে গেছে, আমার বাড়িতে ঘুমিয়ে পড়ো। আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা এক রুমে ঘুমিয়ে যাবে, আর রুকায়না আরেক রুমে ঘুমিয়ে যাবে। রুকায়না এখন ডাক দিয়ে বলতে লাগলেন, আবু জেহেল, আমি যদি তোমার ভাতিজাকে মেরে দেই তাহলে আমার কি উপকার হবে, কি লাভ হবে? রুকায়না ডাক দিয়ে আবু জেহেল বলতে লাগলেন, তোমার উপকার হলো, তোমার লাভ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। আর যদি নির্বাচনে মোর করে খালি এক কাম নালচার জন্যে, ঠিক কিনা? নালচার জন্য খালি হলো, গরুর মুদগুলো ভালো আছে এই নালচার জন্যে। আর একটা পান একটা মোর করে, ও তোমার ভাই, আমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র কাফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একাত্ম শয়তানের পাকাপোক্ত ভক্ত, ঠিক কিনা? ওইলে স্লোগান দিবের পান মাহফিল দেশি কোথায় বেড়ায় না, তিনটে তিনটে। চলে বলেন কয়টা? আরো চলে কয়টা? রুকায়না বলতে লাগলেন, আবু জাহেল, আমি যদি তোমার ভাতিজাকে মারি তাহলে আমার উপকার কয়টা? আবু জাহেল বলতে লাগলেন, রুকায়না, তোমার উপকার হলো তিনটা। এক নাম্বার উপকার হলো মক্কা মদিনার স্বর্ণ তোমার যেমনে ইচ্ছা তুমি তেমনে ব্যবহার করবে। মাছ হয় আমার দেশের ইলিশ, আমার লালমনির হাটত মাছে নাই। আর আমি ভারত গেলে মানুষের বাড়ি ভাত খাবার গেলে কয়, হুজুর তোমার বাংলাদেশে ইলিশ মাছ দিয়ে ভাত খাও। আপনারা খান তো, এই জন্য টের পান না। খায় দায় চান মিয়া মোটা হয়, বলেন না কেন? খায় দায় চান মিয়া মোটা হয়, লাল মিয়া নয়, আমার দিকে জব্বার। মালির বাড়ির খানদান, তেলির বাড়ির বাসা। আবু জাহেল বলতে লাগলেন, রুকায়না, তোমার উপকার হলো তিনটা। এক নাম্বার হলো মক্কা মদিনার স্বর্ণ তোমার যেমনি ইচ্ছে তেমনি ব্যবহার করবে। দুই নাম্বার হলো মক্কা মদিনার খেজুর তোমার যে দেশে পাঠানো দরকার সে দেশে পাঠিয়ে দিবে। তিন নাম্বার হলো মক্কা মদিনার যতগুলো সুযোগ সুবিধা। তিন নাম্বার হলো তোমাকে 70 হতে 100টি লাল উট পুরস্কৃত করা হবে। বলুন তো ভোলাবাসী, আমি আপনার কাছে জানতে চাই হায়াতের মালিক যেন কে? রুকায়না তিনটা লোক
হয়ে গেল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে তারপরের দিন মেরে দিবে। কে যেন রুকায়নার স্ত্রীকে স্বপ্নে দেখায়, ও রুকায়নার স্ত্রী রে, তোমার স্বামীকে তুমি সামলে রাখিও। তোমার স্বামী যদি আমার নবীকে মারতে যায়, সে কিন্তু কোনোদিনও আর এ মক্কা থেকে ইয়ামেন জিন্দায় ফিরে আসবে না। ও রুকায়নার স্ত্রী, তোমার স্বামীকে তুমি সামলে রাখিও, আগলে রাখিও। তোমার স্বামী যদি আমার নবীকে মারতে যায়, সে কিন্তু কোনোদিনও ইয়ামেন জিন্দায় ফিরে আসতে পারবে না। তোমার স্বামীকে আমি বলছি, তোমার স্বামীকে যদি আমি পাই, তাহলে তাকে কিন্তু আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। গভীর রাত্রিতে স্বামীকে রুকায়নার স্ত্রী ডাকতে বলতে লাগলেন, স্বামী আমার, ও স্বামী, আপনি কত জায়গায় কত মানুষ মারতে গেছেন, আমি আপনাকে কোনোদিনও বাধা প্রদান করি নেই। ও স্বামী, আমি আপনার তরবারিতে ধার দিয়েছি, আমি তীরের মধ্যে বিষ লাগিয়ে দিয়েছি, আপনাকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, কিন্তু আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, মক্কা যাইয়েন না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে মারিয়েন না। রুকায়না বলতে লাগলেন, বিবি আমার, হঠাৎ করে তুমি একটা কেমন কথা শোনালে? রুকায়না ডাকতে বলতে লাগলেন, বিবি বলতে লাগলেন, স্বামী আমার, আপনি যখন চুক্তি করে রাতের মধ্যে ঘুমিয়ে পড়লেন, আমাকে কে যেন স্বপ্নে দেখায়, ও রুকায়নার স্ত্রী রে, তুমি তোমার স্বামীকে সামলে রাখো। ও রুকায়নার স্ত্রী, তোমার স্বামী যদি আমার নবীকে মারতে যায়, সে কিন্তু মক্কা থেকে কোনোদিনও ইয়ামেন জিন্দায় আর ফিরে আসতে পারবে না। ও রুকায়নার স্ত্রী, তোমার স্বামী যদি আমার নবীকে মারতে যায়, তাকে কিন্তু আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। রুকায়নার স্ত্রী ডাকতে বলতে লাগলেন, স্বামী আমার, আরেকটা মজার বিষয় হলো যে আমাকে যে চিবিয়ে চিবিয়ে খেতে চেয়েছে, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম ওই ব্যক্তিটার দাঁত হলো 2 হাত। জোরে বলেন, কয় হাত? আরো জোরে। রুকায়না চমকে গেছে, বাপরে বাপ, মানুষের দাঁত কেমন 2 হাত হয়? এটা মানুষ না দানব রে, এটা কেমন কথা? আর চোখ মুখ শুকে গেছি। রুকায়না সাথে সাথে ডাক দেখেছে, বিবি পানি আন, আগত খাও। চাষা নিজের জীবন নিজে পারে না কেন? নিজের জীবন নিজে কইছে, পানি আনো, আগত পান করি। রুকায়না ডাকতে বলতে লাগলেন, বিবি তুমি তার নাম শুনেছ? রুকায়না বলতে লাগলেন, বিবি স্বামী গো, আমি তার নাম শুনেছি, তার নাম নাকি হলো হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা মাহফিল শোনার পক্ষে দেখি তো লিল্লাহে তাকবীর। এই হাতটা এরকম মুটি করেন তো, দেখেন আরেকজন থতনা ফির না ফাটান। ঘষি মারি যদি আরেকজন থতনা ফাটান, মুশকিল হয়ে যাবে। হাত মুটি করেন। শয়তান, জিন শয়তানকে তাড়ার জন্য অস্ত্র আছে, কিন্তু মানুষ শয়তানকে তাড়ার জন্য কোনো অস্ত্র আছে বলুন তো? না, এই মানুষ শয়তানকে তাড়াতে হবে এইভাবে। দেখি, মুটি করেন। বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের হাত শক্ত হবে ইনশাআল্লাহ। আমি স্লোগান দিব, আপনারা উত্তর দিবেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চলবে এখন। রুকায়না বলতে লাগলেন, বিবি তুমি তার নাম শুনেছো, তার নাম নাকি আলী। দাঁড়াও তো, আমার ঘরের পাশে তো ঘুমিয়ে আছে আবু জেহেল আর আবু লাহাব আর ওলীদ ইবনে মুগীরা। কয়জন ঘুমিয়ে আছে? পুরস্কার কয়টা? বলে না কেন, কয়টা? দাঁত কত, কয় হাত? শুনবেন তো সবগুলো আপনারা ইনশাআল্লাহ। আপনারা থাকলেও থাকবেন, সময় মতো আমি চলে যাব ইনশাআল্লাহ। আবু জেহেলের দরজায় ঠোকা মেরেছে। আবু জেহেল, নেতা আবু জেহেল, দরজা খোলো। আবু জেহেল এখন আবু লাহাব গরম দেখাচ্ছে, এই তোমার জন্য এই অবস্থায়, আজ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মারার জন্য আমরা এসেছি, কি জানি হয় আমাদের এত রাত কেন ডাকতেছে। আবু জেহেল ভয়ে ভয়ে দরজা খুলে দিছে। কিসে কিসে দরজা খুলে দিয়েছে? বলে না কেন, কিসে কিসে? এক খাড়ার উপরে জিজ্ঞাসা করেছে, আবু জেহেল বলো তো,
আলী আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কি হয়? আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ রুকায়না, আলী হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নিজের চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতে লাগলেন, রুকায়না বলতে লাগলেন, আবু জেহেল বলো, সত্যি করে বলো তো আলীর দাঁত কয় হাত? আবু জেহেল পড়ে গেছে চিন্তায়, চোখ ঘোষটায় আর কয়, এটা কেমন কথা? আলীর দাঁতের কোনো ঠিক ঠিকানা নাই, ওর দাঁত যখন যেমন তখন তেমন। রুকায়না কইছে, আবু জেহেল মক্কা যাব না, তোমার ভাতিজাকে আমি মারবো। আবু জেহেল বলতে লাগালেন, রুকায়না তোমাকে আমরা আর একটা অপশন দিচ্ছি, তোমাকে আমরা ঘি দিব, ঘি, সেই ঘি তুমি সারা রাত মালিশ করবে, আলী তোমাকে ধরতে পারবে পিছলি যাবে। আল্লাহ নবীকে মারার জন্য অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন এইরকম করে ষড়যন্ত্র হয়ে গেল, আবু জেহেল বলতে, রুকায়না বলতে লাগলেন, আবু জেহেল বলো তো রে আবু জেহেল, তোমার ভাতিজাটা কেমন? তুমি যে তার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে এসেছো, তুমি যে তাকে মারার জন্য চক্রান্ত করেছো, বলো তো আবু জেহেল রে, তোমার ভাতিজা কেমন? আবু জেহেল ডাকতে বলতে লাগলেন, আনে রুকায়না রে, তাহলে তুমি ভালো করে শুনে রাখো, মনোযোগ দিয়ে শোনো। আমি মাঝে মাঝে পূর্ণিমার রাতের চাঁদার দিকে তাকাইতাম আর আমার ভাতিজার দিকে তাকাইতাম। আমি মাঝে মাঝে দেখতাম পূর্ণিমা চাঁদনি রাতের মধ্যে, চাঁদের রাতের মধ্যে কোনো দাগ আছে, কিন্তু আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের শরীরে কোনো দাগ না। আবু জেহেল, রুকায়না বলতে লাগলেন, আবু জেহেল এত সুন্দর মানুষ মারার চক্রান্ত কেন করো বলো তো? আবু জেহেল বলতে লাগলেন, রুকায়না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার ধর্মমন্ত্রীর বিরুদ্ধে গদ্দোয়া করেছে, তার নাকি হাত ধ্বংস হয়ে যাবে, পা ধ্বংস হয়ে যাবে, ওর স্ত্রীও নাকি পালাবে, ও যত টাকা কামাই করেছে সমস্ত টাকা নাকি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিব। তুমি কি পারবে? আবু জেহেল আর আবু লাহাব আর উলিদ ইবনে মুগিরা এক রুমে ঘুমিয়ে পড়ল। তারপরের দিন আল্লাহর নবীকে মারার জন্য চলে আসলো, রুকায়নার স্ত্রীর কথা না শুনে চলে আসলো আল্লাহর নবী সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে কোরআন এবং হাদিসের দাস দিচ্ছিলেন, সূরা মুজাম্মিলের দাস দিচ্ছিলেন। এমতো সময় আবু জেহেল এসে বলতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ রে মুহাম্মদ, মনে হচ্ছে তোমার চেহারাটা শুকান, তুমি কয়েকদিন থেকে যেন না খাওয়া, বলো তো তুমি কি কয়েকদিন হাতে খাও নাই? আবু জেহেলের প্রশ্নের জবাবে আল্লাহ নবী ডাকতে বলতে লাগলেন, চাচা আমি কয়েকদিন থেকে না খাওয়া, আমার বাড়িতে 3টা খেজুর ছিল, আমি 2টা খেজুর নিয়ে এসেছি আর আর একটা বাসায় রেখে এসেছি, 3 দিনে 3টা খেজুর আমার খাওয়া হয়ে গেছে। এই মুহূর্তে আমার 2 দিনে 2টা খেজুর খাওয়া হয়ে গেছে, একদিনে আমি উপবাস আছি, এই মুহূর্তে আমার কাছে আর কোনো খাবার নাই। আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ রে, তোমাকে আমরা আগামীকাল দুনিয়া ছেড়ে বিদায় করে দিব, তুমি বাড়ির মধ্যে চলে যাও, দেখো বাড়ির মধ্যে কোনো খাবার থাকলে তুমি খেয়ে ফেলো। আল্লাহর নবী ডাকতে বলতে লাগলেন, চাচা আমার অপরাধ কি? আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মদ তোমার কোনো অপরাধ নাই, তোমার অপরাধ হলো একটা, তুমি কোরআনের কথা বলো, কোরআনের কথা বলার পরে আমাদের বাপ দাদার ধর্মে মানুষগুলো চরমকালি লাগিয়ে তার ধর্মে চলে যায়, আমাদের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, এজন্য আমি তোমাকে মারার চক্রান্ত করেছি, ইয়ামেন থেকে বীর ভাড়া করে এনেছি। বলুন তো ভোলাবাসী, আর একবার জানতে চাই হায়াতের মালিক যেন কে? আল্লাহর নবী চলে গেলেন বাড়ির মধ্যে, আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলতে লাগলেন, খাদিজা, ও খাদিজা বলো তো
আগামীকাল নাকি আমাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে। আমি 3 দিন পূর্বে বাড়ি থেকে বের হয়ে গিয়েছি, একটা খেজুর আমি বাসায় রেখে গেছি আর সাদা পানি, তাছাড়া তো আমি বাসায় কোনো রেখে যাইনি। বলো তো বাড়ির মধ্যে কোনো খাবার থাকলে তুমি আমাকে দাও। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি খাবার চাচ্ছেন, তার মানেটা কি? আল্লাহর নবী ডাকতে বলতে লাগলেন, খাদিজা রে, আগামীকাল নাকি আমাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেবে, তো আমি তোমার কাছে খাবার চাইতাম না। যদি তোমার কাছে কোনো খাবার থাকে তাহলে তুমি আমাকে দাও, সেটাকে আমি চলে যাব। আর একটা তোমাকে আমি কথা শোনাই, আমি তোমাকে বলছি, আমি যখন আবু জেহেলের কাছে চলে যাব, তুমি যেন আমার আলীকে না বলো, আলীকে আবু জেহেল বলতে বারণ করেছে। তার মানে হলো রুকায়না বলেছে, আবু জেহেল আমি তোমার ভাতিজাকে মারতে পারি, কিন্তু তোমাকে আলীকে ব্যারাকেট দিয়ে রাখতে হবে, আলীকে ধরে রাখতে হবে। আল্লাহ আবু জেহেল বলতে লাগলেন, রুকায়না আপনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে ধরবে আর আমরা আলীকে আটকাবো। তোমার দায়িত্ব হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া, আমাদের দায়িত্ব হলো আলীকে আটকানো। বলুন তো আল্লাহ বলেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার দায়িত্ব হলো কোরআন বলা, কোরআন প্রচার করা, আমার দায়িত্ব হলো আপনাকে নিরাপত্তা দেওয়া। আর একবার জানতে চাই, হায়াতের মালিকটা জানো কে? আল্লাহর নবী ডাকতে বলতে লাগলেন, খাদিজা রে, খাদিজা রে, তোমার বাড়িতে কোনো কিছু থাকলে তুমি আমাকে দাও। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক খেজুর খেয়েছি, অর্ধেকটা বাসার মধ্যে আছে আর সাদা পানি আছে, তাছাড়া আমি খাদিজার বাড়িতে আর কোনো কিচ্ছু নাই। নবী আপনি চাইলে সেটা পান করতে পারেন। আল্লাহর নবী অর্ধেক খেজুর পান করলেন আর সাদা পানি অর্ধেকটা খাদিজাকে অর্ধেকের অর্ধেক পান করলেন, খাদিজাকে অর্ধেক দিলেন, সাদা পানি পান করলেন। এখন খাদিজা হঠাৎ করে আল্লাহর নবীকে একটা আবদার করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবনে কোনোদিনও কোনো কিচ্ছু চাই নাই, আজকে আমি আপনার কাছে কয়েকটা জিনিস, আমি আজকে আপনার কাছে একটা জিনিস আবদার করব, আপনি কি আমাকে দিবেন? আল্লাহ নবী ডাকতে বলতে লাগলেন, খাদিজা তুমি আমার কাছে এমন কিছু চেও না আমি যা তোমাকে দিতে পারবো না। তার কারণ হলো জন্মের পূর্বে আমার বাবা হারিয়ে গিয়েছে, জন্মের পরে আমি মাকে হারিয়ে ফেলেছি, চাচার বাড়ি থেকে এসেছিলাম, চাচাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, দাদুর বাড়িতে এসেছিলাম, দাদুও দুনিয়া ছেড়ে চলে গেছে। 7 বছর থেকে 25 বছর পর্যন্ত আমি আবার তোমার কোম্পানিতে চাকরি করেছি, তুমি যা দিয়েছ তা আমি মানুষ চাচা সহ দাদা খেয়ে বেড়ে বেঁচে আছি। রেখাতে যা তুমি এমন কিছু চেয়েও না আমি যা তোমাকে দিতে পারবো না। খাদিজা ডাকতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে দুনিয়ার কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দায়রা গয়না আমি কোনো কিচ্ছু আমি খাদিজা যাব না। নবী আমি ইসলাম গ্রহণ করার পরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচেয়ে ধনী মহিলা আমি ছিলাম। আপনি যখন যেটা চেয়েছেন তখন সেটা আমি দিয়ে দিয়েছি, আমি আপনার কাছে কোনো কিছু বিনিময় চাই নাই। আজকে আমি আপনার কাছে, আপনি আমার কাছে খাবার চাচ্ছেন, আমি দিতে পারতেছি না, এটার মতো কষ্ট আর হয় না। ও নবী গো, আমি আজকে আপনার কাছে একটা জিনিস চেয়ে নেব, আপনি কি আমাকে দিবেন কিনা জানতে চাই। আল্লাহর নবী ডাকতে বলতে লাগলেন, খাদিজা রে, বলো তো তাহলে তুমি কি চাও, আমার কাছে একটুখানি বলো। খাদিজাতুল কুবরা ডাকতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন নামাজ পড়ার পরে দোয়া আপনি একা একা করেন, কিন্তু আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কোনো কিচ্ছু চাই নাই, আমি একটু আপনার কাছে আজকে দোয়া করার জন্য অনুমতি চাইব। আল্লাহর নবী ডাকতে বলতে লাগলেন, খাদিজা আমি নবী, তুমি নবী নাও, তুমি যদি কোনো উল্টা পাল্টা বলে ফেলো আর আমি যদি ভুলেও আমিন বলে ফেলি, আমি নবী হওয়ার কারণে সেটা কবুল হয়ে যাবে। খাদিজা রে, তুমি কি চাবে মেহেরবানি করে আমাকে বলো, আমি আল্লাহর কাছে বলবো। আল্লাহর নবী ডাকতে বলতে লাগলেন, খাদিজা তুমি আমাকে বলো, আমি আল্লাহকে বলবো। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা দিয়ে
দিয়েছি, পয়সা দিয়েছি, আপনি ঘুরে আগে হাত থেকে এসে বলেছেন আমি নবী, এক বিন্দু আমি সরিষার দানা পর্যন্ত বিশ্বাস করি নেই, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। একটু মেহেরবানি করে আপনি আমাকে এটা দিবেন কিনা আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন খাদিজা রে, হ্যাঁ আমি তোমাকে এটা দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। আল্লাহর নবী আর খাদিজা দুইজনে নামাজ আদায় করার পরে মুনাজাতে হাত তুলে ফেললেন। আল্লাহ ও আল্লাহ, আমি খাদিজা তোমার নবীকে বিবাহ করেছি রে আল্লাহ। তুমি তো জানো কার জন্য আমি তোমার দরবারে হাত তুলে ধরেছি। যেই মানুষটার জন্মের পূর্বে বাবা হারিয়ে গিয়েছে, জন্মের পরে মা হারিয়ে গিয়েছে, চাচার বাড়িতে খেতে এসেছিল, চাচাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। মক্কার মানুষেরা শুধু কষ্ট দিয়ে গিয়েছে। 17 থেকে 25 বছর পর্যন্ত আমার কোম্পানিতে চাকরি করেছে। 25 বছর বয়সে আমি বিবাহ করে নিয়েছি। ও আল্লাহ, আপ তোমার নবীকে বিবাহ করার পরে তার কয়েকটা স্বামী আমার চলে গেছে। এই বুড়া বয়সে তুমি আমাকে বিদ্যা বাড়াইও না। ও আল্লাহ, তোমার নবীর জানটা আমি ভিক্ষা চাই। বলুন তো ভোলাবাসী, আর একবার জানতে চাই হায়াতের মালিক লিল্লাহ তাকবীর। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন খাদিজা রে, এত কিছু বলার কি দরকার আছে? আল্লাহর নবী খাদিজা বলতে লাগলেন আল্লাহ তোমার নবীর জানটা আমি ভিক্ষা চাই, মেহেরবানি করে আমাকে ভিক্ষা দিতেই হবে, দিতেই হবে। আল্লাহর নবী আমিন বলে না, কান্না কাঁদতেই আছে। এমতো সময় ফেরেশতা জিবরিল এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমিন বলে ফেলুন। খাদিজার দোয়া আল্লাহ এত বেশি কবুল করে নিয়েছে। আল্লাহ বলেছে আপনার দায়িত্ব হলো কোরআন বলা, কোরআন প্রচার করা। হায়াতের মালিক আবু জেহেল নয়, হায়াতের মালিক আবুল আহাব নয়, হায়াতের মালিক ওলীদ ইবনে মুগীরা নয়, হায়াতের মালিক রুকায়না নয়, হায়াতের মালিক হইলাম আমি আল্লাহ। আর আপনার কোরআন প্রচার করার কারণে আমি আল্লাহ সকল প্রকার বিপদ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করলাম। আল্লাহর নবী আমিন বলে ফেললেন। সূরা মাইদার 67 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন খাদিজা আমি চলে যাচ্ছি আব্দুল্লাহর, আমি চলে যাচ্ছি আবু জেহেল ইয়ামেন থেকে বীর ভাড়া করে নিয়ে এসেছে, আমাকে নাকি দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে। ও খাদিজা আমি চলে যাচ্ছি, তুমি যেন আলীকে বলো না। হযরতে আলী, আল্লাহর নবী কিছুক্ষণ পূর্বে বাইর হয়ে গেছেন বাসা থেকে। তার 2-1 মিনিট পরে আলী এসে বলতে লাগলেন মা নাস্তা দাও। আলী আল্লাহর নবী ডাক খাদিজাতুল কুবরা বলতে লাগলেন আলী ভুল বলে ফেললাম। আলী বলেছেন আম্মা জান মেহেরবানি করে আপনি আল্লাহর নবী কোথায় গেছে আপনি আমাকে দেখায় দেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতে লাগলেন আলী রে, তোমার নবী সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে চলে গেছেন। হযরতে খাদিজাতুল কুবরা ওই কথা বলার পর আলী বলতে লাগলেন মা নতুবা নাস্তা দাও অথবা নবী কোথায় গেছে দেখায় দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতে লাগলেন আলী নাস্তার সাথে নবীর সম্পর্ক কি? হযরত আলী বলতে লাগলেন আম্মা কয়েকদিন থেকে যখন উপাস থাকতাম, অনাহারে থাকতাম, 7 দিন 10 দিন হয়ে যেত উপাসে থাকার সময়, আমি যখন কোথাও নাস্তা পাইতাম না, ওই ক্ষুধার্ত চেহারা নিয়ে আমি আমার নবীর দিকে তাকাইতাম। 5-6 দিনের খোদা আমার নবীকে দেখার পরে আল্লাহ নিবারণ করে দিত। লিল্লাহ তাকবীর। আমি একটু চোখে কম দেখি, হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি আপনারা যদি সামন থেকে কেউ উঠে চলে যান, আল্লাহর কসম আমার দেখার মতো কোনো সাধ্য নেই, ঠিক আছে? আমি মাথায় আঘাত পেয়েছি এই কারণে আমার চোখের সমস্যা। তা আপনারা এই কয়েক মিনিট কি, আমি মুসাফির মানুষ, আমি 28 ঘন্টা জার্নি করে আপনার এখানে এসেছি। আমার মাহফিলের প্রথম সফর, এত বড় লং সফর আমি দিয়েছি। আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়েছে, ভারতের আসাম, শিলিগুড়ি, গাটরা, কলকাতা, মেঘালয়, কত জায়গা গিয়ে কোরআনের কথা বলেছি। এত কষ্ট পাইনি আপনার এই মাহফিলে আসার সময়। মানে বিষয়টা হয়ে গেছে কি, যেমন জানেন আমি যেখানে বাস করি
ওখান থেকে আমার শহর থেকে পাটগ্রাম শহর থেকে বরিশাল গোল্ডেন লাইন একটা বাস আছে, 3টায় ছাড়বে, সকালে নামাই দিবে। আমি বাসা থেকে ব্যাগটা গুছিয়ে ফেলছি, মাহফিলে আসব। এমন সময় বাস কাউন্টার থেকে ফোন দিল, হুজুর আমরা সাময়িক সময়ের জন্য দুঃখিত, বাস আসেনি পাটগ্রাম। বলেন তো আর ঠিক থাকার কথা? এই তড়িঘড়ি করে একটু খেয়ে চলে আসলাম পাটগ্রাম শহর। আমার পাটগ্রাম থেকে রংপুর শহর মাইক্রোতে আসতে গেলে 300 টাকা ভাড়া লাগে। মাইক্রোতে 3.5 ঘন্টা বসেছিলাম। 2 জন যাত্রী ফুল হয়নি, লোকাল মাইক্রো ভাড়া মারে। 2 জন যাত্রী ফুল হয়নি, এই জন্য মাইক্রোওয়ালা 3:30টার সময় আমাকে বলল, হুজুর আমরা যাইতে পারতেছি না, আপনি দয়া করে অন্য কোনো ব্যবস্থা করুন। বলুন তো টেনশন বাড়লো না কমলো? বলে না কেন, বাড়লো না কমলো? বাড়লো। আমি একজন ভাই সফর সঙ্গে নিয়ে এসেছি, মারুফ ভাই, ওনাকে বললাম, ভাই আর আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি। রাস্তার দাঁড়িয়ে আছি, পিঙ্কি পরিবহন ঢাকা আসবে, হাত উঠাইলাম, দাঁড়াইলো। পিঙ্কি পরিবহন গরুলেও বেশি, মানে অটোলা কাটে যাচ্ছে, এত আস্তে চালাইছে। আর আমি তো খালি আল্লাহ আল্লাহ করতে আছি, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। মাহফিলে যদি অ্যাটেন্ড করতে না পারে, মানে বক্তা যদি মাহফিলে অ্যাটেন্ড করতে না পারে, কমিটি মনে করে হুজুর এই অন্য কোথাও ডেট দিয়েছে মানে টাকা বেশি নিচ্ছে, ঠিক কি না বলেন তো? এই কমিটির স্বভাব হচ্ছে এটা। আসলাম রংপুর, এসে দাঁড়িয়ে একটু খিচুড়ি খাইছি, মানে ফুটপাথে যে খিচুড়ি বেচায় না, এই খিচুড়ি খেয়ে গোল্ডেন লাইফ ওই তুহিন গাড়ি চড়ছি, গোল্ডেন তো পাইলাম না। উনি আনে বাসি বরিশালে নামাই দিল, সাথে সাথে লঞ্চ ঘাট আসলাম। আসিয়ে লঞ্চের ওই ঢুকতেও বলে টিকিট কাটতে হয়, 20 টাকা 40 টাকা দিয়ে 2টা টিকিট কাটলাম। কাটিয়ে লঞ্চে উঠবো, উঠে বললাম ভাই আমি সরফেশন যাব। লঞ্চের লোক বলতেছে হুজুর উঠে নামাই দেব। এই নদী দেখি তো এমনি আমার হাউ হুতাশ হেরে গেছি। সত্য কথা, আমি তো নদী, আমি পহড়ি বড় পাই না, নদী দেখি আমার টেনশন হয়ে গেছে। তারপর লঞ্চ একে চলতে আছে, ফোন দিলাম ভাইকে, বলে ভাই কোথায় নামবো? কি ইলিশের চর না বলে কি, ওইখানে নামাই দিল। আরে ভাই ভাড়া 40 টাকা, তখন পর্যন্ত আমরা কিছু খাইনি, না খাওয়া, ভাড়া 40 টাকা। সিএনজি আমাদের কাছে, একটা মোটরসাইকেল কইলাম ভাই যাবেন? উনি কয় ভাই বেশি টাকা দেওয়া লাগবে না, হুজুর মানুষ 1500 দিলে চলবে। কয়শো? 1500। ওইখানে রাগ দেখলাম, এই মিয়া 300 টাকার ভাড়া আপনি 1500 চান। রাগ দেখে দিয়ে একটা সিএনজি দিয়ে উঠলাম। এই সিএনজি চলে গেল ভোলা সদর, ওইখানে 2টা পরোটা খাইছি। পরোটা খেয়ে একটা গাড়িতে উঠেই আপনাদের এই মাহফিল পর্যন্ত আসলাম। সর্বমোট 28 ঘন্টার সফর। কয় ঘন্টা? আমি যদি এত দূর থেকে এসে আপনাদেরকে একটু কথা বলে শোনাই, আপনারা শেষ সময় থাকবেন তো ইনশাআল্লাহ? আমি জানি না আমার কথাগুলো কেমন লাগতেছে, আমি তো ছোট মানুষ, আমার মুখে নেই দাড়ি, বুঝছেন? মানে মানুষ কয় বাচ্চা হুজুর, আমার কিন্তু মেয়ে বিয়ে দেওয়া লাগে, এটা আর একটা টেনশন। তাইলে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। আলী বলতে লাগলেন, মা নবী দেখাই দাও, না হলে নাস্তা দাও। খাদিজা বলতে লাগলেন আলী, আম্মাজান বলতে লাগলেন আলী তোমার নবীকে মারতে নিয়ে গেছে আবু জেহেল, কোথায় থেকে নাকি বীর আনছে, এই বীর আনিয়া মারতে গেছে। আলী দৌড়, যে রুকায়না সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে রুকায়নার আল্লাহর নবী মুখোমুখি হয়েছে। এমতো সময় আবু জেহেলের সৈন্যরা দেখতেছে আলী আসতেছে, নাটি নিয়ে, হেই নাটি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা তোমার ঘরে যাবার দরকার নেই, তোমার কাম হয়ে গেছে। এই নাটি নিয়ে দাঁড়িয়ে আছে, আলী যাবে কোথায়, দাঁড়াও। আলী বলতে লাগলেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। আলী একে কানের ভিতরে আঙ্গুল দিয়ে, কে যেন আলীকে শোনায়, আলী কানের ভিতরে আঙ্গুল ঢুকাও আর আল্লাহু আকবারের স্লোগান দাও। আলী আল্লাহু আকবার 3 বার বলছে, সবাই লাঠি ফেলে দিয়ে কান চুলকানি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। কি চুলকানি শুরু করে দিছে? এই কান এমন একটা জিনিস, যদি চুলকায় তাহলে চোখ বন্ধ হয় কি হয় না? এই ফাঁকে আলী ঢুকে গেছে। রুকায়না বলছে, এই রুকায়না দাঁড়াও। রুকায়না কাল্লা ঘুড়ি দেখে, ওরে বাবা আলী। কে? বলেন না কেন কে?
আল্লাহর নবীকে রুকায়না বলতে লাগলেন, মুহাম্মদ গত রজনীতে তোমার সঙ্গে কথা হয়েছে, তুমি আলীকে বাসায় রেখে আসবে, তুমি আলীকে নিয়ে আসলে কেন? আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আলীকে বলতে লাগলেন, আলী আমি তোমার নবী বলছি, তুমি এখান থেকে চলে যাও। আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো কথা আপনার অমান্য করিনি, কিন্তু আজকে রুকায়নাকে খাবো, তারপরে এখান থেকে বিদায় নেব। বলুন তো ভোলাবাসী, রুকায়নার স্ত্রী দাঁত দেখেছে কয় হাত? 2 হাত। আলো জোরে। রুকায়না বলতে লাগলেন, মুহাম্মদ আমার বিবি নাকি আলীর দাঁত দেখেছে 2 হাত। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, রুকায়না রে, ওই দিকে তাকাও, আলীর দাঁত 2 হাত 2 হাত নয়। যেইটে বাঘের ভয় ওইটে সন্ধ্যা হয় কি হয় না? রুকায়না বলতে লাগলেন, আলী আমার স্ত্রী দেখেছে 2 হাত, আমি তাকিয়ে দেখেছি আলীর দাঁত আরো বড় বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহর নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে, পুরো মক্কা ঢোল পিটিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিদায় করে দেওয়া হবে। আবু জেহেলের ওলীদ ইবনে মুগীরা ঘোষণা করেছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হত্যার দৃশ্য দেখবে কোনো কানা ছেলে, অন্ধ ছেলে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হত্যার দৃশ্য দেখে, তাকে নাকি তাদের দেবতা চোখ ফিরিয়ে দিবে। কোনো বোবা বাচ্চা যদি এই দৃশ্যটা দেখে, তাহলে নাকি কোনো বোবা বাচ্চা কথা বলার শক্তি পাবে। এই কথা শুনে প্রতিবন্ধী ভালো মিলে কাফের মুশরিকরা সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে চারদিকে কাতার হয়ে তাকিয়ে আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হত্যার দৃশ্য দেখবে। এমতো সময় একজন প্রতিবন্ধী বাচ্চা, তার বাবার ঘরে জীবনে কোনোদিনও কথা শুনতে পারেনি, কথা বলতে পারেনি, চোখ দিয়ে দেখতে পারে নাই, এই বাচ্চাটা বাবার কাঁধের উপরে, কাফের বাবার কাঁধের উপরে কোচড়ে বলতে লাগলেন, আব্বু। বাবা তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, এই তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে। ওলীদ ইবনে মুগীরা যে কথা প্রচার করেছে সেটা তো সত্য হলো। সন্তান ডাক দেব, বাবা বলতে লাগলেন, সন্তান রে, হঠাৎ করে তুমি কি রকম করে কথা বলতেছো? তুমি কি দেখতেও পারতেছ, শুনতেও পারতেছ? সন্তান বলতে লাগলেন, আব্বু আমি দেখতেও পারতেছি, শুনতেও পারতেছি, এতে কোনো সন্দেহ নাই। সন্তান বলতে লাগলেন, আব্বু গো, তুমি যদি আমাকে এক অনুমতি দিয়ে দাও, তাহলে আমি একটু তোমার সামনে তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই। সন্তানের প্রশ্নের জবাবে বাবা বলতে লাগলেন, আব্বু আমার, তুমি কি বলতে চাচ্ছ বলো তো দেখি শুনি, বলো বলো। আর সন্তান প্রতিবন্ধী বাচ্চাটা বাবার কাঁধের উপরে বলতে লাগলেন, আব্বু তোমরা কাকে মারতে এনেছো? বাবা বলতে লাগলেন, আমরা মারতে এনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারার জন্য এসেছি। সন্তান ডাকতে বলতে লাগলেন, আব্বু তোমরা তাকে চিনতে পারো নাই, আমি চিনে ফেললাম, আমি এই মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা পড়ে নিলাম, লা ইলাহা আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোড়া চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই। ঠিক কি না বলেন তো ভোলাবাসী? আমি আমার একটি কথাও বলেছি? বলেন না কেন একটি কথাও বলেছি? এই যে দেখেন কতগুলো মানুষ, এরা কিন্তু সব আলেম, এরা সব আলেম। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমি ওসমান গনির বয়স 25 বছর। আপনার বিরুদ্ধে চলে গেলে ওসমান থেকে এই মঞ্চ থেকে নেমে যাবে, আপনি ওসমান গনিকে হাত কাটবেন, পা কাটবেন, বাধা দেব না। কিন্তু কোরআনের মাহফিল চলাকালীন কেউ যদি বাধা দিতে আসে, দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা তৈয়ার আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। বাবা বলতে লাগলেন, সন্তান
আমার ঘাড়ে চড়ে আমার শত্রুর কালিমা পড়ো, আছাড় দিয়ে ফেলে দিবে। পাশে ছিল মা। পাশে কে ছিল? বলুন তো, কোনো মায়ের সামনে সন্তানকে আপনি আছাড় দিতে চাইলে মা দিতে দিবে? বলেন না কেন দিতে দিবে? মা তো মাই, মা তো যার মা বেঁচে আছে। হয়তো বা আপনি আমি বুঝি না। এই যে আমি আপনার মাহফিলে এসেছি, কতবার যে আমার বাবা মা খোঁজ নেয়। বাবা একটি বটগাছ, মা অত্যন্ত একটি দামি একটি সম্পদ। আমি যখন দুনিয়াতে আসিনি, মায়ের গর্ভ ছিলাম। কয়েক মিনিটের আলোচনা মনোযোগ দিয়ে মায়ের গর্ভ ছিলাম। বিজ্ঞান বলেছে, আমার কথা নয়, মায়ের পেটটা, মায়ের এই থলিটা 10 ইঞ্চি লম্বা। কত ইঞ্চি? বলে না কেন কত ইঞ্চি? 10 ইঞ্চি। কিন্তু একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই বাচ্চাটা 16 থেকে 18 ইঞ্চি লম্বা হয়। কত ইঞ্চি লম্বা হয়? 16 থেকে 18 ইঞ্চি। বিজ্ঞান বলেছে সন্তানের বয়স যখন 4 মাস 1 দিন। কয় মাস 1 দিন? 4 মাস 1 দিন সন্তানের পা মায়ের কলিজার নিচে লাগিয়ে দেওয়া হয়। সন্তানটা রুহু পায়, খাবার পায়, আর মায়ের কলিজাটা নিচে টস টস করে লাথি মারে, আর মায়ের কলিজাটা উপরে তুলে দেয়। মায়ের কলিজার নিচে লাথি মারে, আর মায়ের কলিজাটা কি করে? আপনি শীতের সময় দেখবেন, হঠাৎ করে, যারা আপনারা বিবাহিত মানুষ শীতের সময় দেখেছেন, হঠাৎ করে স্ত্রী ল্যাপ কম্বল ফেলায় দিয়ে ওয়ালের সঙ্গে হেড দিয়ে হেলান দিয়ে আছে। থাকে না ভাই? বলে না কেন থাকে না? মুরব্বি থাকে না? থাকে। জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে দেখবেন। অথবা ভাত খেতে বসেছে, সবাইকে খেতে দিয়ে মাটা খেতে বসেছে, দেখবেন ভাতের তালাটা ঠেলে দিয়ে ওয়ালের সঙ্গে হেলান দিয়েছে। বিজ্ঞান বলেছে একটা সন্তান মায়ের কলিজাও যদি কেউ লাথিও না মারে, কম লাথি মেরেছে, তারপরও লাথি মেরেছে 4500 বার। কত হাজার? বলে না কেন কত হাজার? 4500। ও যুবকেরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, পায়ে ধরে বলবো, মা বাবা যাদের বেঁচে আছে আর কষ্ট দিও, কষ্ট দিও। মা বাবা আপনার ব্যবসায় ভাটা। আমি উসমান গনি 6 বছর থেকে কথা বলি। কয় বছর? 6 বছর থেকে মঞ্চে কথা বলি, একমাত্র আমার মায়ের দোয়ার কারণ। আমি বিভিন্ন জায়গা থেকে মাহফিলে যাই, খালি বাসার মধ্যে গাড়ি হুচেল দিয়ে, পাশে গেলে তো প্রাইভেট নিয়ে যায়, হুচেল দেওয়ার সাথে সাথে মা গেট খুলে দেয়। বলুন তো, যার নেই, এই মাহফিল দিয়ে থেকে গিয়ে শতবার ডাকলেও কি মা গেট খুলবে? পারে না কেন গেট খুলবে? এই জন্য বলবো, ভাই মা বাবাকে ভুলে যেও না। মা অত্যন্ত একটি দামি একটি সম্পদ। এই মা আপনাকে কত কষ্ট করে দুনিয়াতে আনলো, আপনি এই মাকে ভুলে গিয়ে কেমনে থাকেন? একটু চিন্তা করে দেখেছেন কি? একটা ঘটনা শুনে কয়েক মিনিট শুনবেন। বলে না কেন শুনবেন? হয়তোবা সবার জানা আছে, আল্লাহর পয়গম্বর মুসা একবার আল্লাহকে প্রশ্ন করেছে, রব্বুল আলামিন, আমি তো তোমার জলিলুল কদর একজন পয়গম্বর, কিন্তু আমি জান্নাতে থাকবো কার সাথে? মুসা নবী আল্লাহকে প্রশ্ন করার পরে আল্লাহ বলেছে, মুসা তুমি জান্নাতে থাকবে একজন কসাইয়ের সাথে। কার সাথে? মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আহারে আমি জলিলুল কদর একজন পয়গম্বর, আমি জান্নাতে থাকবো একজন কসাইয়ের সাথে, কথাটা কেমন হলো না? বেমানান হলো। মুসা নবীকে আল্লাহ বলতে লাগলেন, মুসা অমুক বাজারে চলে যাও, গিয়ে দেখো কসাই কি করে। সারা দিন কসাই গোস্ত বিক্রি করলেন, সামান্য একটু গোস্ত নিজে পলিথিনে করে বাড়ি এনে মুসা নবী কসাইকে বলতে লাগলেন, ভাই আমি তোমার বাড়ির মেহমান হব। মুসা নবীকে কসাই বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসে বাড়ির আঙ্গিনায় বসতে দিয়ে মুসা নবী দেখতেছে কসাই নিজে বিদ্যা মাকে দলনায় থেকে পেরে বিদ্যা মাকে গোসল করে আটার রুটি তৈয়ার করে, গোস্ত আর রুটি যখন বিদ্যা মায়ের মুখে দেয় আর বিদ্যা মা খায় আর দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আমার স্বামী অনেকদিন পূর্বে মারা গেছে, আল্লাহ আমার সন্তান সামান্য একটু গোস্তের ব্যবসা করে, এই গোস্তের ব্যবসা করার পরে আমাকে কত আদর যত্ন করে,
আল্লাহ আমি মা হয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার সন্তানকে জামানার পাইগাম্বার মুসার সাথে দিও। কসাই মুসা নবী কথা শুনে ফেলেছে। মুসা কসাই কুস্তের টুকরা মাকে দল্লায় আবার রেখে বলতে লাগলেন, হুজুর আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, আমার মা প্রত্যেকদিন দোয়া করে আমাকে নাকি আল্লাহ জামানার পয়গম্বর মুসার সাথে নাকি জান্নাতে দিবে। হুজুর বলুন তো কোথায় আমি কসাই আর কোথায় জামানার পয়গম্বর মুসা? এটা কি এক হয়? কোনোদিনই এক হয় না। মুসা নবী বলতে লাগলেন, কসাই আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হইলাম তোমার জামানার পয়গম্বর মুসা। তোমাকে সুসংবাদ দেখে দিতে এসেছি, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করার কারণে তোমার আমার সাথে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ফলের সিজন চলে গেল ভাই, আপনি যদি আপনার মায়ের কাছ থেকে একটা কমলা নিয়ে ফেললে গভীর রাত্রিতে মায়ের কাছে যাবেন, মাকে ডাক দিবেন, মা গভীর রাত্রিতে তোমার জন্য একটা ফল এনেছি, দেখবেন মা ফলটা খাবে, দোয়া করবে, আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে দেখে রাখিও আল্লাহ। মা দোয়া করতে দেরি হবে, বলুন তো কবুল হতে দেরি হবে? বলুন তো মায়ের মতো আপন, মা বাবার মতো আপন কেউ আছে? পারে না কেন আছে? আমি আমার জীবদ্দশা একটা ঘটনা প্রায় মাহফিলে শোনাই। আমার মনে হয় না আমি মা বাবার সামনে কথা বললেই কথা বলিনি। আমার একটা চাচাতো ভাই ছিল, এর নাম ছিল আলিফ। কি নাম ছিল বলুন তো? আলিফ। বাড়িতে দুলো ভাই এসেছে, আমার চাচা বলতে লাগলেন, আলিফ সাইকেল দিয়ে একটু তোমার দুলো ভাইকে মেন রোডে আগায় দিয়ে আসো। 7 বছর বয়স। দুলো ভাই 20 টাকা পকেট থেকে বের করে দিয়েছে, আলিফ রাস্তার পাশে দোকান আছে, পটেটোটা নিয়ে চলে যেও। আলিফ ভাই চলে যাচ্ছেন নাকি? আলিফ বলতে আলিফ এই পটেটো আনতে গিয়ে বুড়িমারির আমার হুমায়ুন সওদাগরের ট্রাক সন্তানটিকে লাগাই দিয়ে জায়গায় ডেট করে দিয়েছে। সন্তানটা বিদায় হয়ে গেছে। মৃত্যুর 4-5 বছর হয়ে গেল। যেইবারে কোরবানির ঈদ আসে সেইবারে আমার চাচি আম্মা কান্দে। আমি একদিন ডাক দিয়েছি, চাচি আম্মা কত মানুষ আছে আলিফের জন্য, কেউ কান্দে না, আপনি কান্দেন কেন? আমার চাচি আম্মা ডাক দিয়ে বলতে লাগলেন, বাবা তোমার আলিফ ভুনা গোস্ত বেশি পছন্দ করতো, ঈদ আসলে গোস্ত সামনে নিয়ে হাউমাউ করে কান্দে। এর নাম হচ্ছে মা। এর নাম কি? মা। মায়ের সামনে যখন বাচ্চাকে ফেলাই দিতে চায়, এমতো সময় মা ডাক দিয়ে বলতে লাগলেন, ও স্বামী আমার, এই বাচ্চাটা আমার, তুমি কেন ফেলাই দিতে চাও? বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চা মা দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইদিকে আল্লাহর নবীকে মারার জন্য রুকায়না যখন আল্লাহর নবীকে মারার জন্য ধরবে, এমতো সময় আল্লাহর নবীর শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন চুম্বক করে দেয়। রুকায়না যেমনি ধরতে গেছে, আল্লাহর নবীর সঙ্গে চুম্বকের মতো লাগিয়ে আছে। ফেরেশতা জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, জিবরিল কই রে, চলে যাও, আমার নবীকে মারার জন্য রুকায়না এসেছে। আমার নবীর পায়ের নিচ থেকে তলকা উপরে তুলে ধরো, উপরে উঠাইতে থাকো, আর চুম্বকের সাথে বেশি লাগাইয়া দাও। আল্লাহ নবী ডাকতে বলতে লাগলেন, রুকায়না এই মুহূর্তে তোমার সময় আছে, তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? রুকায়না বলতে লাগলেন, মুহাম্মদ আমি কালেমা পড়তে চাই না, তুমি আমাকে যাই মন তাই করে দাও। রুকায়না যখন এই কথা বলেছে, আল্লাহ নবী আবার বললেন, মুহাম্মদ
তুমি আল্লাহর নবী আবার বলতে লাগলেন রুকায়না তুমি কি করতে চাও? রুকায়না বলতে লাগলেন মুহাম্মদ এই মুহূর্তে যদি আমি কালিমা পড়ে মুসলমান হই তাহলে মানুষগুলো বলবে আমি কাফিরুস। এই জন্য আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফেররা হেদায়েত পায় না, তারা হলো জাহান্নামী। আল্লাহর নবী হাতটা এভাবে ঝাড়া মারলে সাপা এবং পাহাড়ের মাঝখানে লেগে রুকায়না 6 খণ্ড হয়ে জাহান্নামী হয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। আর একবার জানতে চাই হায়াতের মালিক কে? আল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ?